হ্যালো আমার ক্লাস 10 প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের ভূগোল বইয়ের প্রথম অধ্যায় বর্জিত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অবশ্যই তার উত্তর দিব। আর আজকের এই সেশন ভিডিওটি কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা তোমরা যদি চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলি ভালোভাবে করতে পারো তাহলে তোমাদের মাধ্যমিক পরীক্ষা এখান থেকেই কিন্তু কমন আসবে। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। ওকে, তাহলে চলো আর বেশি দেরি না করে আমরা সরাসরি প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। এখানে তোমাদের একটা কথা আমি বলে দেই, তোমাদের যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারটি কিন্তু 3টি ভাগে বিভক্ত, ঠিক আছে? তোমাদের প্রথম ভাগটি হচ্ছে বর্জিত প্রক্রিয়া ও নদীর কাজের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। সব প্রথমে আমি তোমাদের এই ভাগটি থেকে প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমাদের 2 নম্বরের প্রথম প্রশ্নটি হলো নদী বলতে কি বোঝো? তো এই প্রশ্নটি তোমরা ভালোভাবে করে নেবে। তারপরে 2 নম্বর প্রশ্ন, উপনদী কাকে বলে উদাহরণ দাও। 3 নম্বর এটিও করবে, শাখা নদী কাকে বলে উদাহরণ দাও। 4 নম্বর, আদর্শ নদী কাকে বলে উদাহরণ দাও। 5 নম্বরটিও করবে, কার্য অনুসারে নদীর প্রবাহকে কি কি ভাগে ভাগ করা যায়। তারপরে এই প্রশ্নটিও করবে, নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কি। এই প্রশ্নটা কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি 2 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? আমি যে যে প্রশ্নগুলি তোমাদের দেখাচ্ছি তোমরা এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই ভালোভাবে মুখস্থ করবে। তারপরে এই প্রশ্ন করবে, ধারণ অববাহিকা কাকে বলে। তারপরে গিরিখাত কাকে বলে উদাহরণ দাও। নদীবাগ বা মেন্ডার কাকে বলে এটিও করবে। তারপরে কাসকেড কি, ক্যানিয়ন কাকে বলে, তারপরে পর্যায়ন বা ক্রমায়ন কাকে বলে, অবরোহণ কি, আরোহণ কাকে বলে, নগ্নিভবন কাকে বলে। তারপরে এটি করবে, প্রপাতকূপ কি, তারপরে মন্থকূপ কাকে বলে। তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়। এর কিন্তু তোমরা ছবিটিও ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপরে এই ভাগটির তোমাদের লাস্ট 2 নম্বরের প্রশ্নটি হলো, অবরোহণ ও আরোহণের পার্থক্য লেখো। এখান থেকে তোমরা পার্থক্য যে কোনো দুটি করবে তাহলেই তোমাদের হয়ে যাবে। ওকে, এই ছিল তোমাদের প্রথম ভাগ থেকে 2 নম্বরের শর্ট প্রশ্ন এবং তার উত্তর। এবার আমি তোমাদের 3 নম্বরের প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি। তোমাদের 3 নম্বরের প্রথম প্রশ্নটি হলো, নদীর নিম্ন গতিতে কিভাবে বদ্বীপ সৃষ্টি হয়, অথবা নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করে একদম এই অবধি লিখবে। আর অবশ্যই এই ছবিটিও প্র্যাকটিস করবে। তার পরের প্রশ্ন, প্লাবনভূমি কিভাবে সৃষ্টি হয়। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করে এই অবধি লিখবে, তারপরে এখান থেকে শেষ করবে। এই ছবিটিও প্র্যাকটিস করবে। তারপরে 16 নম্বরটি করবে, স্বাভাবিক বাঁধ কাকে বলে। তারপরে এই প্রশ্নটি করবে, নদীর নিম্ন গতিতে কেন সচরাচর বন্যা দেখা যায়। তারপরে বর্জিত প্রক্রিয়ার পদ্ধতিগুলি কি। এবার শেষ 3 নম্বরের প্রশ্নটি হলো, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য কি। এই পার্থক্য থেকে তোমরা 3টি পার্থক্য করে নেবে, এই 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, এই 3টি পার্থক্য করবে তাহলে তোমাদের হয়ে যাবে। ওকে, এবার তোমাদের আমি 5 নম্বরের প্রশ্নগুলি দেখাচ্ছি, তোমরা ভালোভাবে দেখে নাও। তোমাদের 5 নম্বরের প্রথম প্রশ্ন হলো, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা করো। এই প্রশ্নটি তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এর উত্তর তোমাদের এখান থেকে শুরু, এখান থেকে এগুলো সবগুলি লিখবে, তারপরে এটি করবে, তারপরে এখান থেকে এটুকু লিখবে এবং এই ছবিটি প্র্যাকটিস করবে। এখানে যে 5 নম্বরের প্রশ্নগুলো রয়েছে এই 5 নম্বরের প্রশ্নগুলি তোমরা 3টি পয়েন্ট ছবি সহকারে যদি ভালোভাবে লিখতে পারো তাহলে কিন্তু তোমাদের 5 নম্বরের জন্য এটি হয়ে যাবে, ঠিক আছে? তারপরে তোমাদের আরো আমি 2টা পয়েন্ট দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এই 4 নম্বর পয়েন্টটা করবে, তারপরে এই 5 নম্বর পয়েন্টটা করবে। এই 4 নম্বর পয়েন্টের ছবি হচ্ছে এটা এবং এই 5 নম্বর পয়েন্টের ছবি হচ্ছে তোমাদের এটা। এই 5-এর উত্তরটি তোমাদের যাদের কাছে একটু বড় বলে মনে হবে তোমরা 3টি পয়েন্ট খুবই ভালোভাবে করবে, অবশ্যই ছবি সহকারে, তাহলে তোমাদের হয়ে যাবে। আর যারা যারা তোমরা পরীক্ষা একদম 100-এ 100 পেতে চাও তারা অবশ্যই 5টি পয়েন্টই খুবই ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপরে একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে, তারপরে এই প্রথম পয়েন্টটা করবে এখান থেকে এটা, এই ছবিটি করবে, তারপরে 2 নম্বর পয়েন্ট তোমরা এখান থেকে শুরু করবে, তারপরে 3 নম্বর পয়েন্টটি লিখবে, 3 নম্বর পয়েন্ট তোমাদের এখান থেকে শেষ, তারপরে 4 নম্বর পয়েন্টটিও করে নিবে। এখান থেকে তোমরা ভালোভাবে করবে তাহলে তোমাদের হয়ে যাবে।
ওকে, 5 নম্বরের জন্য তোমরা এই দুটি প্রশ্ন খুবই ভালোভাবে যদি করতে পারো তাহলে অবশ্যই তোমরা এখান থেকেই কমন পাবে। কেননা এই নদী থেকে তোমরা যদি বড় প্রশ্ন হয় তাহলে এই দুটো প্রশ্নের মধ্যেই হয়, এক ক্ষয় কার্য এবং 2 নম্বর সঞ্চয় কার্য। এবার আমরা দেখে নেব তোমাদের 2 নম্বর পয়েন্ট, হিমবাহের বিভিন্ন কাজে দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই পয়েন্ট থেকে তোমাদের 2 নম্বরের প্রথম প্রশ্ন হলো হিমবাহ কাকে বলে, তারপরে হিমরেখা কাকে বলে। এর উত্তর তোমরা এখান থেকে এটুকু লিখবে এবং এখান থেকে শেষ করবে। তারপরে হিমশৈল কি এটি করবে, আর এই ছবিটি অবশ্যই একটু প্র্যাকটিস করবে। তারপরে এই প্রশ্নটি করবে বার্কস্রুন্ড কি, এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এটি লিখবে এবং এখানে শেষ করবে। তারপরে ঝুলন্ত উপত্যকা কাকে বলে, ঝুলন্ত উপত্যকা কিভাবে গঠিত হয়, এখান থেকে করবে। তারপরে লাস্ট 2 নম্বরের প্রশ্নটি হলো হিমানি সম্প্রপাত কাকে বলে, এখান থেকে করে নেবে। এবার তোমরা 3 নম্বর প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। তোমাদের 3 নম্বরের প্রথম প্রশ্ন হলো নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য নিরূপণ করো। এই পার্থক্য থেকে তোমরা অবশ্যই কিন্তু 3টি পার্থক্য করবে। তোমরা যদি 3টি পার্থক্য খুব ভালোভাবে লিখতে পারো তাহলেই তোমাদের 3 নম্বরের জন্য এটি হয়ে যাবে। এবার 3 নম্বরের লাস্ট প্রশ্নটি হলো রসামুত্তানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। এখান থেকেও তোমরা 3টি পার্থক্যই করে নিবে। এবার আমি তোমাদের 5 নম্বর প্রশ্নগুলি দেখাচ্ছি, তোমরা ভালোভাবে দেখে নাও। 5 নম্বরের প্রথম প্রশ্ন হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে, এই 2 লাইন লিখবে, তারপরে এই ছকটি করবে এবং এখান থেকে প্রথম পয়েন্ট এটি করবে, তারপরে 2 নম্বর পয়েন্ট করবে, এই 3 নম্বর পয়েন্টও করবে এবং অবশ্যই ছবিটিও প্র্যাকটিস করবে। তারপরে 4 নম্বর পয়েন্ট ঝুলন্ত উপত্যকা, এখান থেকে ছবি সহকারে প্র্যাকটিস করবে এবং এই 5 নম্বর পয়েন্ট ইউ আকৃতির উপত্যকা, এই ছবি সহকারে প্র্যাকটিস করবে। তাহলেই তোমাদের এটি 5 নম্বরের জন্য একদম কমপ্লিট হয়ে যাবে। তারপরে 5 নম্বরে আমাদের শেষ প্রশ্নটি হলো হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও, অথবা হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্র সহ বিবরণ দাও। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে, এখান থেকে এটুকু লিখবে, তারপরে এই পয়েন্ট অব্দি লিখবে, তারপর তোমরা ওর উত্তরটা এখান থেকে শুরু করবে। 1 নম্বর প্রথম পয়েন্ট লিখবে, তারপর 2 নম্বর পয়েন্টে লিখবে এবং এখান থেকে 3 নম্বর পয়েন্ট অব্দি করবে। তাহলে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, এবার আমরা দেখে নেব তোমাদের 3 নম্বর পয়েন্ট বায়ুর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই পয়েন্টে তোমাদের 2 নম্বরের প্রথম প্রশ্ন হলো পেডিমেন্ট বলতে কি বোঝো, তারপরে হামাদা কি, ধ্রিয়ান কাকে বলে, এবার লাস্ট অবকর্ষ ক্ষয় বলতে কি বোঝো, অথবা অবকর্ষ ক্ষয় কিভাবে হয়। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে এবং এই অবধি লিখবে। তারপরে 3 নম্বরের প্রথম প্রশ্ন হলো লুয়েস ভূমি বা লুয়েস সমভূমি কি, এর উত্তর তোমরা এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তারপরে এই অবধি শেষ করবে। তারপরে এটি করবে বায়ুর অপসারণের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কি কি। ওকে, 3 নম্বরের জন্য তোমরা এই দুটি প্রশ্নই করবে। তোমাদের 5 নম্বরের প্রথম প্রশ্ন হলো বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও, অথবা বায়ুর ক্ষয়কার্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে, 1 নম্বর পয়েন্ট করবে, তারপরে 2 নম্বর পয়েন্ট করবে, এই ছবিগুলো কিন্তু প্র্যাকটিস করবে, তারপরে 3 নম্বর পয়েন্টটি করবে, এর ছবি করবে এবং এই 4 নম্বর পয়েন্ট ইনিশিয়াল বার্সটিও করবে। এখান থেকে তোমরা এর উত্তরটি শেষ করবে। এই 4টি পয়েন্টই তোমরা যদি ছবি সহকারে করো তাহলেই তোমাদের হয়ে যাবে। এবার 5 নম্বরে তোমাদের শেষ প্রশ্নটি হলো শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ বিবরণ দাও। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে, এই 1 নম্বর পয়েন্ট লিখবে, 2 নম্বর পয়েন্ট করবে, তারপরে 3 নম্বর পয়েন্টটি করবে, এই 4 নম্বর পয়েন্টে লেখা শুরু করবে, এখান থেকে লিখবে এবং এই অবধি শেষ করবে। আর এই ছবিটি তোমরা অবশ্যই খুবই ভালোভাবে করে নেবে। ওকে, এই ছিল তোমাদের এই অধ্যায়ের সমস্ত 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। এই অধ্যায় থেকে তোমরা যদি এই প্রশ্নগুলো খুব ভালোভাবে রেডি করতে পারো তাহলে তোমাদের মাধ্যমিকের জন্য এই অধ্যায় থেকে কোনো রকম টেনশন করতে হবে না, কারণ এখান থেকেই তোমাদের কমন অবশ্যই আসবে। ওকে, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো থাকলে অবশ্যই একটি লাইক দিও আর অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো পড়াশোনা করো। আর হ্যাঁ, নেক্সট তোমাদের কোন চ্যাপ্টারের উপর ভিডিও দরকার সেই চ্যাপ্টারের নাম তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, তাহলে নেক্সট ভিডিও আমি সেই চ্যাপ্টারের উপরেই বানাবো।